नर्वसनेस काज नहीं करता है की बोलता है जानता है आई एम वेरी एक्साइटेड अबाउट वाचिंग कंटिन्यू वाचिंग माई एनिमे दिस इज माई मोटिवेशन बिकॉज ऑफ दिस एनिमेशन आई वॉन्ट टू फिनिश माई एग्जाम फास्ट 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 9:10 बजता है इन्हीं आधेक सोता है आधेक जागता है इन्हीं मोटा मोटी 1-2 घंटा घुमाता है আর বন্ধুগণ আমার মাথা খারাপ হয়ে যাতা হয় কারণ আমি এতক্ষণ বলতে হয় ক্যামেরা অফ করে বলতে হয় আমি এটা বলতে হয় যে সবাই ঘুমাতা হয় আমি नहीं ঘুমাতা হয় कारण छोटो का एग्जाम होता है हमार चिंताয় घूम नहीं आता है 6:30 हम बिछनाয় मोड़ामुड़ी करता है करते करते गा ব্যথা करता है तो हमें उठे जाता है তারপর আমি কি করতে হয় জামা কাপড় ধুতে হয় ঘর ঝাড় দিতে হয় বোতল ভরতে হয় এখন ইন্ট্রো দিতে হয় ইন্ট্রো আমি नहीं দিতে হয় হ্যাঁ তুমি বলতে হয় কি বলতে হয় গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি এবং আমরা খুবই ভালো আছি ঠিক আছে হ্যাঁ বড় মাথাটা একটু বিগড়া যাতা হয় কিন্তু তবু ভালো আছি বিগড়াটা কেন नहीं হয় আমি না ঘুমাতে হয় কি হতা है আমি না ঘুমাতে হয় আমার এখন গা ব্যথা করতে হয় এই ম্যাডাম যে होता है 2 दिन পর পর জামা পলটাता है জামাগুলো কালা हो जाता है गरम जले देता है तो गू निकलता है उसके बाद हम डोलता है किंतु जामा सादा नहीं होता है जामा फैका से हो जाता है किंतु जामा से काला नहीं जाता है ये बोलता है तुमको कौन बोलता है कि हमको बेटी जैसा मानता है हम बोलता है আমার खुद को मारते इच्छा करता है कौन कुख्याने हम बोलता है আমার বনু लगता है এখন এই জামা কাপড় খুলতা হয় আমি ধোতা হয় প্যান্টের নাড়া ছিঁড়তা হয় আমি ভরতা হয় इसका परीक्षा होता है हम जागता है सुबह सुबह पागल हो जाता है আর আমার মামি আমার কথা শুনতা হয় আর হাসতা হয় क्या करूं मैं ছাদ ভর্তি জামা কাপড় রাখতা হয় দেখো বন্ধুরা দেখাবো কত জামা কাপড় ধুইছে যেগুলো আমি ধুই সেগুলো আমার মেয়ে কয়েকবার ধুলো ঠিক আছে তাই বলছে আমাকে যে আমি অনেক জামা কাপড় ধুই ঠিক আছে এখন ছাদ ভরে যায় আমি যখন ধুই না তখন আমারও ছাদও ভরে যায় কিন্তু আমরা রোজ ধুই না ঠিক আছে জমি জমি রেখে দিই ওয়াশিং মেশিনের উপরে ওয়াশিং মেশিন আছে কিন্তু আমাদের এই চলে না তাহলে বোঝো আমার মধ্যে वॉशिंग मशीन में जामा देता है जामा गुलो विधवा हो जाता है नो ऐसा नहीं बोलते नहीं हम एशियन हैं তার জন্য আমরা ওয়াশিং মেশিন ডিশ ওয়াশার কোনো কিছু ইউজ করি না বাট থাকার উপর সত্ত্বেও আমরা ইউজ করি जैसे डिश वॉशर है ना সেটা হাতে করাই পছন্দ করি সেটা বড় কথা नहीं होता है বড় কথা যখনই ওয়াশিং মেশিনে डालता है ওটা ড্রাই হওয়ার জন্য গোল গোল চড়কি ঘুরता है জামা কাপড়গুলো বিধবা हो जाता है কিন্তু জামা কাপড় পরিষ্কার नहीं होता है আমি সারা জীবন হাতে চেপে রেখেছি খুব ভালো হাতে কাটে ভালো পুরস্কারও হয়ে যেত এই রেডি होता है 9:30 এরা বেরোতা হয় আমাকেও রেডি হতে পারতা হয় नो यू आर नॉट गोइंग কিন্তু এই ম্যাডাম বলতা হয় कि তুমি বাড়িতে থাকতা হয় সাথে জেগে আছে না টেনশন করছে এই ম্যাডাম বলতা হয় हॉल के बाहर तुम की करता है तुम बाड़ी आता है हम परीक्षा দিয়ে आता है आप लोग सब बोलता है এরকম কি করা जाता है আর একটা কথা আমাদের তোষক সত্যি সরে গেছে আজকে সকল দর্শক বন্ধুরা আমার লাইভ এই ম্যাডাম বারবার ভুল করতে হয় আমাদের ভিডিওতে নতুন আতা হয় তাদেরকে স্বাগত জানাতে হয় আর নতুন একটা ভিডিওতে আবার সবাইকে ওয়েলকাম আমার ছোট্ট পৃথিবীতে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এবং আমরা পাগল হয়ে গেছি সেই পাগলের কাণ্ড দেখার জন্য পুরো ভিডিওটা ওয়াচ করো পাগল किसको बोलता है আমি দেখাতা হয় এই যে একটা প্যান্ট উপরে একটা প্যান্ট নিচে होता है একে পাগল বলতা হয় আমাকে পাগল বলাতা হয় পাগল তুম होता है तुम ঠিক আছে একটু ঘোরাও দেখো
আমি नहीं দেখাতা হয় এরকম দেখাতা হয় তো লোকে হাসতা হয় মজাক বানাতা হয় তখন আমার খারাপ লাগতা হয় আর এই যে কাল রাতে দেখাচ্ছিল না এই দেখো পর্দাটা যে সরিয়ে দিয়েছি বন্ধুরা সবাই বাইরে সবাই এই দৃশ্যটা দেখছে সোজা আমি কি বলবো আরো একটা হতা হয় হ্যাঁ ওগুলো আমার ধুতে পড়তা হয় আমি তো ভুলেই যাতা হয় জাগি দাও আমাকে আবার এগুলো ধুতে হয় আমার ধুতে পড়তা হয় রে এই পাগল পাগল মা মিটাকে এই বাংলা বলছি কেন হ্যাঁ হিন্দি বলছি কেন কি বলছি এই যে মাথা খারাপ লোকটা হতা হয় এনাকে আমার চা দিতে হতা হয় তো আমি চাটা বাড়তা হয় মানে ঢালতা হয় আমি না ঘুমাতা হয় তাই দিমাগটা একটু টের টের করতে হয় সব খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তাহলে কি হবে আমরা ঘুমাচ্ছিলাম আমার বিয়ে না দিলে গচ্চা দিতে হবে এই ঘরটা हम झाड़ नहीं देता है ঠিক আছে অনেক কাজ করেছে আমার মেয়েটা কি ঘুম থেকে উঠে কিন্তু না ঘুমিয়ে হ্যাঁ অনেক কাজ করতে ঘুম থেকে উঠে না তো যাই ঘুমিয়ে হোক, এখন আমরা মোটামুটি একটু গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে বেরোই ঠিক আছে এই যে ম্যাডাম তুমি অনেক ঢং করতা হয় এবার অন্য ঘরে যাতা হয় জামা কাপড় পরতা হয় যাও আপনি জানেন 9:15 হয়ে গেছে ছোট শিগগিরই যা এনার পরীক্ষা হতা হয় তুই যা খালা আমার ঘুম উড়ে যাতা হয় খালা আমি চা ঢালতা হয় ডাল সব চলে যাতা হয় তো আমি কার সঙ্গে বলতা হয় আমি তো চুপ হয়ে যাতা হয় একটা বয়ফ্রেন্ড খুঁজে নিতে হবে দস বগর বগর ফটাতে হ্যাঁ একদম সকাল সকাল রেডি হতা হয় ক্যামেরার একবার মুখ ধমক খুলে চমক তাকায়। দিতা হয় কোথায় কিছুই তো করলাম না শুধু কাজল আর লিপস্টিক দিয়েছি সুন্দর লাগতা হয় এই যে হ্যাঁ। मैडम পরীক্ষা হতা হয় নার্ভাসনেস কাজ नहीं करता है কি বলতা হয় জানতা है आई एम वेरी एक्साइटेड about watching continue watching my anime this is my motivation because of this animation I want to finish my exam fast শোনো আরে যারা যারা অ্যানিমে দেখো তারা জানতে হবে এটা কত বড় মোটিভেশন ঠিক আছে হুম তো আমি একটা অ্যানিমে এখন দেখছি মানে যে আমি পরীক্ষার অনেক আগে থেকে দেখছিলাম কিন্তু পড়ার মাঝখানে পুরোটা ফিনিশ করতে পারিনি এর জন্য আজকে সকালে আমাকে বলতা হয় এখন বলতা হয় আমি এক্সাইটেড হতা হয় আমি বলতা হয় হে কি কথা বলতা হয় পরীক্ষার জন্য लेता है হ্যাঁ ভালো লাগতা হয় এক্সাইটেড क्यों होता है বলতা হয় नहीं বাড়ি আসতা হয় তো কন্টিনিউ ওয়াচিং অ্যানিমে করতা হয় সেই কারণেই আমি এক্সাইটেড হতা হয় দেখো টোটোর যে কাকু হতা হয় কাকু হতা না দাদা হতা হয় ওকে আমরা না করে দিলাম কারণ ও আজকে দিনে একটু ভাড়া খাড়া পাবে সেই জন্য আমি বুঝলাম সকালবেলা কোনো যাওয়ার কথা ছিল কিন্তু আমরাই যাচ্ছি এবং আমি স্কুটি করে নিয়ে যাচ্ছি ঠিক আছে কারণ একটাই পয়সা দিতে হবে কি পয়সা দেখো আমাকে দেখে মনে হবে না কিন্তু আমি ব্যাক বেঞ্চের আমি খুব ভালো করে ড্রেস করে যাই আমি একদম ব্যাক বেঞ্চের মতো ড্রেস করে যাই না আমি টপারের মতো ড্রেস করে যাই পয়সা, মতো নাম্বার আমি পয়সা। আলমারি খুলতা হয় সাদা ব্যাগে হতা হয় সেদিনকে 100 টাকা নিয়েছিলাম সেটা কোথায় রেখেছিলাম সেদিনকে যে 100 টাকা দিল কোথায় দিয়েছিলাম 100 টাকা আমি নিয়ে গেছিলাম আলমারি থেকে বার করলি ওখানে রাখতা হয় দেখো আলমারি খুলতা হয় দেখো তো থাকতা হয় কি নেই আমি জানি না আমার ওখানে 100 টাকা শুধু আমার হতা হয় দেখো তো কয় টাকা হতা হয় 100 টাকাই আছে মনে হয় ওটা नहीं होता है A few minutes later. তো বন্ধুরা দেখো বাঙালির দই আর চিনি হ্যাঁ সবাই এটা জানে এটা বলা কোনো ইয়ে নেই এটা খেতে হয় আর ওর বাপ তো এখন অবধি কোনো খোঁজই নিল না কোনো খবর নিল আর একবার নেবা তো দাও কত কষ্ট করতে হয় আমি একটু পানি पीता है इसको पकड़ के रखता है ঠিক আছে জল খাতা হয় বাঙালি হোকে পিতা হয় কি করে বলতা হয় তুম তোমার লজ্জা নেই করতা হয় আমি সেদিন 100 টাকা নিয়ে যাতা হয় কোথায় রাখতা হয় ভুলে যাতা হয় হ্যাঁ সে 100 টাকাটা কিন্তু পাই না আমি নিয়ে যাই এখন মাথা চুলকাতা হয় পরে ভাবতা হয় বাই বাই দোকানে যাতা হয় তো তোমাকে 100 টাকা দেতা হয় কখন नाम नहीं लेता है गोल गोल सादा सादा आनता है एक डजन आनता है আরে আমরা তো এসে গেলাম যে কেওয়াইসি দেওয়ার জন্য যে গেলাম সেদিন 100 টাকা চাইলাম তারপরে কি আনা হয়নি তো তার আগে আনা হয়েছিল ওটা तो केवाईसी दे जाता है तब तो कौन 100 টাকা নিয়ে যেতে হয় হ্যাঁ বলেছিলাম যে ওই 100 টাকাটা দে রাস্তায় দিয়ে যদি খুচরো না পাই তখন কি করবো না না তখন নাওনি তাহলে পরে যখন ফুলের টপ কিনতে তখন নিতে। হ্যাঁ लेके जाता है কিন্তু সেদিনকে তো সেদিনকে কি আমরা খরচা করতে হয় नहीं करता है तो अरे ये मैथ बाद में करना चलो কালো যা প্যান্ট के पॉकेट में होता है তাহলে আগে নিয়ে চলো
वो नीचे कम होगा। আমাকে বাঁচাও উদ্ধার করো। এ এ तू कौन है? এ तू कौन है? এ तू कौन है? দেখ নষ্ট কর অন্যায় হতা হয়, আমিও বড় হতা হয়। तो আমি জুতো খুলে প্রণাম নিতে হয়, আমি ভালো মানুষ হতে হয়। হ্যাঁ, পাটা ছুতা হয়, আয়ুষ্মান ভব হতে হয়, পরীক্ষাটা ভালো করে দিতে হয়। তুমি পরীক্ষায় অনেক নাম্বার তুলতে হয়, আমার মুখ উজ্জ্বল করতে হয়, চুনকালি নেহি মাখাতে হয়। তুমি আমার লক্ষ্মী বোনটি হতে হয়। তাই সে কারণে আমি নিয়ে যাচ্ছি বুদ্ধিটা এখন ঠিক মারতে ভালো সকালবেলা, কিন্তু একজনের ইনকামের জন্য তো মানুষ তো করতেই পারে। এই কি করছি আমাকে দিলাম না, ঠিক আছে? আমারও জানেগা কথা হতে হয়, কিন্তু আমি কালকে না ঘুমাতে হয় তো মাথাটা কাজ নেই করতে হয়। এটা বড় ব্যাপার না গাই। ও যাওয়ার অনেক প্রচেষ্টা করলো, কিন্তু আমি সরাসরি না বলে দিচ্ছি না, তুই যাবি না। ভয়ঙ্কর দেখনে মে লাগতা হয়। ম্যাডাম সকালবেলা এখানে সব জামা কাপড় হতে হয়। এখন লাথি মারতে হয়, গাড়িটাকে চালাতে হয়। এই ফোনটাকে নিয়ে नहीं देता है। হ্যাঁ নেবো তো। মামি স্কুটিতে পিকআপ গিয়ার দিতে হয়, দিদিভাই ওখান দিয়ে মুখ বার করছে। হাই রে মামি, উচ্চ মাধ্যমিক থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো করে কিক মারো মামি। এইটা কাছে আসবে না। 5 minutes later. এই যে আমরা যাচ্ছি পরীক্ষার হলের দিকে, আর ধুলো আমার চুল খারাপ হয়ে যাবে। করতে করতে ফট করে বন্ধ হয়ে গেল ভিডিওটা হাতের লেগে। হাতের লেগে না, এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। হ্যাঁ বাতারা যেই হয় ওই বলতে সে দাঁড় করিয়ে দিয়েছে, যে হ্যাঁ। সেখানে দাঁড় করিয়ে দেয় বাসগুলো। জানি পিছনে না তো- অবস্থা, ওদিক দিয়ে গাড়ি আসছে। পিছনে দেখতে হয়, পিছনে কে আছে কি আছে কি না আছে। ও যাচ্ছে, আমিও যাচ্ছি। হ্যাঁ, এই যদি ভালো ড্রাইভার না হতো এক্ষুনি হয়ে যেত। হ্যাঁ এবার এই স্কুলের সামনে আমরা ফাইনালি ঢুকছি। ঠিক আছে? ওই রাস্তা দিয়ে যেতাম, কিন্তু ওই রাস্তায় কাজ চলছে, তাই আমরা এই দিকে রাস্তাটা একটুখানি কেটে ঢুকলাম। আমাকে ভিতরে ঢুকে গেছে, তাই ফাঁকা রাখতে হবে। ও ঠিক আছে, এরকম হয়। ওই তো ফাঁকা রয়েছে নাকি, যাই হোক। সব নিয়ে এসেছো? হ্যাঁ চল। এই ওই দেশে এদের বক্স এদের ফার্স্ট এড বক্স এখানে থাকবে, তোমার পুরো আসবে যাবে। তো 5 মিনিট বাকি, এখন তো বন্ধ হয়নি। এই হলো স্কুল, আর এই দেখো অনেক গার্জিয়ানরা চলে গেছে, আর কিছু গার্জিয়ান এখানে আছে। আর সাইকেল তো প্রচুর, তার মানে অনেক বাচ্চা কাচ্চারা এমনি এসেছে, ঠিক আছে। আর আর আমার পিছনে দেখো প্রচুর লোকজন আছে। তা ছোটকে ঢুকিয়ে দিয়েছি ঠিক টাইমেই, একটু মানে লেট হলো, মানে হিসাবে 9টার সময় ঢোকার কথা, কিন্তু সকালে জানতে পেরেছো ওইখানে। এবার এখান থেকে সবাইকে হাঁটিয়ে দিচ্ছে, ঠিক আছে, সিকিউরিটি গার্ড সবাই হাঁটিয়ে দিচ্ছে যেখান থেকে চলে যেতে হবে, তাই আমাদেরও চলে যেতে হবে বাড়ি অবধি। তা
এখন আমি বাড়িতে যাই, কেননা সবাইকে যখন চলে যেতে হবে, হ্যাঁ, সে কারণে আমরাও বাড়ি যাই। আর বড় আসেনি এই কারণেই, কালকে যখন জানতে পেরেছে যে এখানে থাকা যাবে না, মানে আগে যেমন থাকতে পারতো দূরে দূরে কোথাও, এখন এখানে থাকার কোনো ব্যবস্থা করেনি। হ্যাঁ, এই দেখো এক একে সরে গেছে, এই দেখো সবাই পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ সিকিউরিটি গার্ড এবং পুলিশেরা সবাইকে বার করে দিয়েছে। কেন জানি না এই নিয়মটা, বুঝতে পারলাম না এবছর। ঠিক আছে, তাই সবাই চলে যেতে হলো, মানে আমাকেও চলে যেতে হবে বাড়িতে। এই কারণেই মাধ্যমিকের সময় যে আমরা ছিলাম, যেই স্কুলটার সামনে হয়েছিল, সেই স্কুলটা সুন্দরভাবে গুছিয়ে রেখেছিল এবং বসার জন্য ব্যবস্থা করেছিল, কিন্তু এখানে সেগুলো কোনো সিস্টেম নেই। তাই আমি বাড়ি চলে যাই, একটু বাজার টাজার করে তারপর বাড়িতে যাই। আর তারপর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথাবার্তা বলছি। টেনশন হচ্ছে, খুব টেনশন হচ্ছে যে মেয়েটা পরীক্ষা দিতে ঢুকেছে আর আমি এখানে একা একা, সবাইকে চলে যেতে হচ্ছে, আমি দাঁড়িয়েছি, আমাকে কিছু বলেনি এখন অবধি। হ্যাঁ, আর ফার্স্ট এড বক্স যেটা আমি শুনলাম বন্ধ করার পরে, এখন অবধি সেটারই ব্যবস্থা করা হয়নি। ঠিক আছে, একটা কোনো রকম দেখলাম ফার্স্ট এড বক্স, আর এবং এখানে কোনো অ্যাম্বুলেন্স বা কোনো কিছু নেই। এবছরের পরীক্ষাটা পুরো আলাদা হচ্ছে, মানে প্রতি বছর যেরকম হয় পরীক্ষা তার থেকে সম্পূর্ণ আলাদা। মানে এখানে কোনো অ্যাম্বুলেন্স নেই, তোমরা কি দেখতে পাচ্ছ বলো আশেপাশে কোথাও অ্যাম্বুলেন্স? আমার এই পাশেও দেখাচ্ছে, তোমার এ পাশেও কোনো অ্যাম্বুলেন্স নেই দূর দূরান্ত অবধি। তাহলে হঠাৎ করে অসুস্থ হয় তখন ফোন করে অ্যাম্বুলেন্স ডাকবে, কিন্তু হিসাবে কিন্তু একটা অ্যাম্বুলেন্স রাখে মানুষ, যাতে ফট করে কোনো কিছু হলে সে যেন যেতে পারে নিয়ে, তাই না? সেই কারণে তা সেটা আমি দেখতে পেলাম না এবছর। এবার মাধ্যমিক যখন দিয়েছিল তখন কিন্তু এইসব প্রিপারেশনগুলো ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিকে আমি কোনো প্রিপারেশন পেলাম না। ঠিক আছে, মানে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, বাড়িতে যাই, বাজার টাজার করে নিয়ে গিয়ে রান্নাবান্না করি, তারপর আবার ঠিক 12টার সময় চলে আসবো। 12টার সময় বলেছে যখন, তখন 12টা একটু আগেই আসতে হবে। আর বড় তো একা একা বাড়িতে আছে, সারা রাত ঘুমায়নি, তোমরা তো সেটা জানোই। তা বক বক না করে চলো বাজারে যাই। তো দেখো কত সজনে ফুল হয়েছে, এই দেখো, দেখেছো? এই দেখো, আর এই দাদারাও কুড়াচ্ছে, আমিও কটা কুড়িয়ে নিয়ে যাই। আর সঙ্গে দেখো যে মাংস আর ডিম নিয়েছি। ঠিক আছে, আমি কোনো প্লাস্টিক আনিনি, দোপাট্টাতেই নিয়ে নেবো। হ্যাঁ, আমি ভেবেছি যদি থাকে তো নেবো। হাওয়া দিচ্ছে, পড়ছে তো, এই হলো ব্যাপার। না, ভোরবেলা আসবে না, অনেক টাটকা। হুম। দাদা এই কটা ফুল দেবে, 10 টাকা দাম। দাম নেই, আমাদের পাশে দাম নেই, বুঝলে, ওদের দাম আছে। না বললে যে তুলছো এই সুপারস্টার একটু দিয়ে গেল, ওই দিন ওর পিঠো পাবি না, আমি এই কিছু কি হয় দেখি এই কাজের মাসের জন্য ব্যস্ত হয়ে তো রাখা যায় না। না, এই যে বাড়ি যাবে আবার গেলে ওই 12টা একটা তখন তারা তুলে নিয়ে দেবে। বিকেলবেলা হতে তাই, বিকেলে যাবে না। আমি এই দিকে ঠিক যাবি না, এই দিকে বলতে রাস্তায় দিকে প্রেম মারতে পারে, আমার একটু বেশি হয় না, আমরা তো দৌড়ে 12টা ইঞ্জিনিয়ার দৌড়ে ছেড়ে পড়ে একটা সাইড দিয়ে শুয়ে পড়ে ওই সাইড খারাপে দেখা যাচ্ছে, আবার অনেক হাঁটা রোদ লাগানো স্ট্রেচ করা তাও যায় না, ওই ঘর থেকে কিছু করি না। যেমন আমি করছিলাম বসে বসে। আরে বাড়িতে গাছ লাগায়, যেটা কতগুলো ধাপটা ফুলে যাবো তো ফুলে অনেক দূর ঢেকে দিবি, লবণ আর কিচ্ছু দিবি না, অল্প তেল দিবি শরীরে। হ্যাঁ, বেগুন দিয়ে। হ্যাঁ, বয়স্কদের যে সোডিয়াম পটাশিয়াম কমে তার ব্যালেন্স তৈরি করবে বেগুন। টিভিতে দেখি তার পেপার গুলো লিখে শনিবার দিকে দেখবি সমস্ত পেপারে দেয়, এই আনন্দবাজার কাগজে ছাত্র যাচ্ছে কিছু খেতে পারে, পচে আসবে, তোকে ভাজা করে তরি বুঝে খাবি না, তাহলে কাজে শস্য তো দিবি না, শস্য একেবারে দিবি না, শস্য মহা ক্ষতি করে। না, আমি অল্প দিই একদম শস্য, আর পোস্তর ভাগটা বেশি দিই। টেস্ট করে খাস, আর না হলে
নালে একটু বড়া করি ব্যাস। দেখো সম্পূর্ণ ওটা কাজে লাগবে, ওই এক কিছু ক্ষতি হবে না। বয়স্কদের সোডিয়াম পটাশিয়াম মারাত্মক কাজ দেয় এটা, এগুলো বলবো। বলো তো, একটা ইয়াং ছেলে হয় একটু ঝাঁকা মাকা দিতে পারে। জেঠুরা ঝাঁকা দিতে পারে? বলে আমরাই ঝাঁকা খেয়ে যাবো। হ্যাঁ, ওই একটা একটা করে পড়ছে, তারপর হাওয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ। এই হলো ব্যাপার। তবে অনেক হয়েছে এবার। না, প্রতি বছর তো হয় সেটাও জানি, কিন্তু বলছি এবছরটা বেশি হয়েছে ঝেঁকে। এত ফুল হয় না, অনেক বছর আগে একবার হয়েছিল, পুরো গাছ ভরে গেছে। টাকাটা কি হয়, টাকাটা কি হয়, মিথ্যা नहीं बोलता है। हम नहीं घुमाता है ना, इसीलिए लेट खाता है। আমার মামি সজনে ফুল লাতা হয়, এগুলোর কি বড়া করতে হয় নাকি শস্য বাটা করতে হয়? যা নিয়ে এসছি বাজারে 30 টাকা, হুম, 10 টাকা করে ভাগা দেয়, এইটুকু এইটুকু। তো এগুলোর কি করতে হয় সোনা? তো জীবনে খাওনি? আরে বড়া করতে হয় না শস্য বাটা করতে হয়? না, একদিনের মধ্যে বেগুন দিয়ে একটু তরকারি করতে। ওই জন্য বলছিলাম। বেগুন দিয়ে তরকারি? হ্যাঁ, বলছি বেগুন দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিতে হয়, হালকা একটু জল দিতে হয়, ওটা প্রোটিন বেশি হতে হয়। আমি কখনো नहीं सुनता है। তো আমরা তো খাই বড়া। তো বড়াই করতে হয়, শস্য বাটা নালে বাটনে পারতা হয়, তার দিয়ে বরঞ্চ বড়াই করতে আর হয়। নিয়ে এসেছি একটু ডিমের সাথে সাথে খাসির মাংস। খাসির মাংস? আমি ভাবতে হয় মুরগির মাংস হতে হয়। তো মাংস তুমি রান্না করতে হয় তো সোনা? কেন? তুমি তো এর আগের দিন বলতে হয় যে আমি রান্না করে একদিন খাতা হয় পছন্দ মতন। তার মানে হুম, তার মানে তোমার ঘুম ঘুম পাতা, এটা কোনটা তো রান্না করে দরকার নেই, একটু রেখে দিলে হয় না? হুম। তোমাকে কি তাকিয়ে চিন্তা করতে হয় কতটুকু হতে হয়, তাই। দেখো সজনের ফুল शस्य बाटा भी काटता है, बड़ा भाजा करता है, बड़ा करता है, जो भी करता है और आगे 1 महीने का पूरा महीना चलना है। पूरा महीना? हाँ, ज्यादा नहीं खाने का। बात ऐसे बोलता है जैसे আমি সব খাতা হয়। দেখো আমি এখন পটাপট করে রেডি হয়েছি, মানে খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আমার লেট হয়ে গেছে, বুঝেছো বন্ধুরা, খুবই লেট হয়ে গেছে। আমার মেয়ে আমাকে বলবে তুমি কি করছিলে বাড়িতে? আমি রিলস বানাচ্ছিলাম ছোট, আমি রিলস বানাচ্ছিলাম রে মা। তো যাই হোক, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আমার, হ্যাঁ, বসে বসে রিলস বানাচ্ছিলাম। চলো ছোটকে নিয়ে আসি, আর বড় এখন একটু কাজ টাজ করুক, আমি এসে রান্না বান্না করবো। বড় শরীরটা ভালো লাগছে না, সেটা ঠিক আছে। কে রে নিচে? জল পাল্টায় দেবো, নাহলে মরে যাবে, গিয়ে কাঠ হয়ে যাবে। শনিবারে কি? হ্যাঁ, শনিবার ছাড়া আবার কি বলবো? বাবা হিরো এসে। বেশি করে জল माय मिस ও বাবা, হেভি হেভি ঘুরছে সব। আছে? আজকে ওর শ্বশুরের কাজে এই গেটটা দিয়ে দিস তো ভাই,
তো চলো নিয়ে আসি তাড়াতাড়ি করে গিয়ে। বুনু পরীক্ষা দিচ্ছে না, এই তো আনতে যাচ্ছি। আমি দিয়ে নামিয়ে রবিবারে যাবো তো খেতে নেমন্তন্ন না? আমি তো স্কুল রয়েছে তো, দেখি স্কুল থেকে কখন বেরোতে পারি, তারপরে ও 4টার সময় দাও তো। 4টের আগে হবে। কোন স্কুল আছে? আমি একটু অরবিন্দ। ও চেঞ্জ ছাড়া তুই ঠিক করিস নি? পেপার কেমন দিয়েছিস? তাই? আর হট টিচা কোথায়? চলো কেমন আছেন? কত দিলাম? সব কমন পেপার ভালো দিয়েছিস? বাহ, আমারটা কি করেছে কি জানি। সপ্তদিশাকে চিনিস? সপ্তদিশা ভালো দিলাম। ওই ভালোই দিলাম। হ্যাঁ? তো গাড়ি দিয়েছিলি? পড়া গেছে? আমার মেয়েটা কোথায়? ওই যে আসছে আমার মেয়ে, দেখো ওই দেখো। হাই ম্যাডাম। তা দেখো বন্ধুরা, পরীক্ষা দেওয়া হয়ে গেছে আমার ছোট মেয়ের, খুব ভালো হয়েছে, খুব ভালো পেপার হয়েছে, ঠিক আছে। জানি না সত্যি সত্যি কতটা ভালো হয়েছে, এটা হলো ব্যাপার, ঠিক আছে। দেখো এই জন্য স্ট্যান্ড লাগে, দেবো স্ট্যান্ডটা আছে না, ওটা তো আরো বেশি অসুবিধা হবে আমার। এই আমার দুটো মেয়ে না সত্যি কোনো কাজের না, জানো না তো বন্ধুরা, কি বলবো, মানে কি বলতো, আমার সঙ্গে বসি, না হলে না ওরই কষ্ট হবে হাত। হলো ব্যাপার, আমরা চলে এসেছি, আর সবাই না যারা নতুন নতুন কাপের মানে 14 ফেব্রুয়ারি, আচ্ছা সবাই একসঙ্গে বলে দিই হ্যাপি শিবরাত্রি। যারা যারা পুজো করো সবাইকে আগে থাকতে কি বলবো আগে থাকতে শুভেচ্ছা জানাচ্ছি, যে তোমরা ভালো করে পুজো করো স্বামীর জন্য। আর যারা অবিবাহিতা মেয়েরা আমার ভিডিও দেখো তাদেরও একটা কথা বলবো, যে আস পরে দিই, ঠিক আছে। অবিবাহিতা মেয়েদের জন্য বলছি, তোমরা মন দিয়ে পুজো করো, পুজো করে ভালো বর নিয়ে দাও। সত্যি কথা কি, দাও আমার হাতে দাও, পরে নিয়ে দাও। নাও, তা দেখো আমি হাতে নিয়েছি, এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে কথা বলছি, ঠিক আছে। আস্তে করে বাম্পারটা আমাকে উঠতে হবে, বা উঠে গেছি। তা ব্যাপারটা হলো, যারা ইয়াং জেনারেশন ও স্কুলে প্রসিড করেছে, এই দেখো সব গাছ, আজকে আমি যাদের চিনি তাদের সঙ্গে কেন দেখা হচ্ছে? আবার কার সঙ্গে দেখা হতো? ওরা যে আমি একটা ছেলে বাড়িতে গেছিলাম আমার ইয়ের জন্য, রুটিনের জন্য, যখন আমি ফকরনগরে পড়তাম, রাত্রিবেলায় আমার সঙ্গে গাড়িতে একসঙ্গে যেত, ওটা দাঁড়িয়ে ছিল এখানে। তা যাই হোক, ভালো আছিস তো? তাই হলো ব্যাপার, সবার সঙ্গে ছোট দেখা হচ্ছে, মানে ওর পুরোনো বন্ধু বান্ধবী, মানে স্কুলের আলাদা আলাদা কিছু নেই, তোমরা আবার দিও না,
তা যেটা বলছিলাম, তা যারা শিবরাত্রি পুজো করছে তাদের সবার সঙ্গে একটাই কথা বলবো, সবার সঙ্গে না, সবাইকে একটাই কথা বলবো, শুভেচ্ছা রইল, তোমরা একেবারে মন দিয়ে ভালোভাবে শিব ঠাকুর পাও, মানে আগামী দিনে যারা বিয়ে করতে চলেছে তাদের জীবনেও ভালো স্বামী হোক, শিবের মতন বর হোক, ঠিক আছে? এবার আমার মেয়েকে একটু হাতে দিতে হবে। তো আমি নিয়ে নিয়েছি এবার হাতে, কারণ আমার মামি মোড় ঘুরাবে। হ্যাঁ, না মোট শুধু ঘুরাবো না, অনেকটা এখানে আপ ডাউন, হ্যাঁ, ওটা আবার রিস্ক হয়ে যাবে, বেশি রিস্ক নিয়ে তো ভালোবেসে দেখে লাভ নেই, ওটা ক্যালমা নয়, প্যালমা হয়ে যাবে তখন, বুঝেছো? যাও এবার, তা এই হলো ব্যাপার। আহ, কিছু 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 ভুলে গেল, এরকম হয় আমার সঙ্গে, জানো আমি ভীষণ ভুলে যাই। তা তোমরা ভালো করে পুজো করো, আমি তো করবো না, আমার শিব খুব ভালো, তাই আমি শিব পুজো করবো না, শুধু আমার নীল পুজো করতে হবে, কেননা আমার দুটো মেয়ে আছে সুন্দর সুন্দর কিউট, হ্যাঁ, তারা যেন ভালো থাকে সুস্থ থাকে সেই কারণেই। আচ্ছা, এবার একটা হাত দেখাবো বাবা, গান করতে হাত দেখাবো, না নিতে হবে না, আমি এটা করে দেবো। তা ব্যাপারটা হলো এই জন্য নীল পুজোটা করি আমি শিব, বলতে পারতা কোন দিকে যাবে, কোন দিকে ওদিকে ওনার বউ চলে গেছে না, ওনার তা যাই হোক, তোমরা পুজো করো ভালোভাবে মন দিয়ে, 14 তারিখে ভ্যালেন্টাইন ডে, সঙ্গে শিব পুজো, দুটোরই শুভেচ্ছা ভালোবাসা, অনেক কিছু রইল,